আসসালামু আলাইকুম। যারা হচ্ছে রাইটিং টেস্ট 2 এর মধ্যে আইডিয়া পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না, বা আইডিয়া কিভাবে জেনারেট করবে সেটা বুঝতে পারতেছেন না, আমি মনে করি যে আপনারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখেন। আপনি যদি আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে হচ্ছে আইডিয়া জেনারেশন নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না, এমনকি আপনি হিউজ পরিমাণে আইডিয়া জেনারেট করতে পারবেন। এমনকি আমরা দেখাবো কিভাবে হচ্ছে আপনার এভরি টপিক আপনারা এখান থেকে আইডিয়া জেনারেট করবেন, কিছু ট্রিপস বা কিছু টপিক ফলো করে, কিছু আইডিয়া ফলো করে, সেটা হচ্ছে আমরা এখানে আলোচনা করবো। সাথে হচ্ছে আমরা একটা এক্সপ্লেন করে দেখাবো যে আমরা হচ্ছে এটা টপিক, যে এটা টপিকে এই টপিকের উপর ভিত্তি করে আমরা কিভাবে এটা ডেভেলপ করতে পারি আমাদের এই আইডিয়া গুলো ব্যবহার করে। ঠিক আছে, এই আইডিয়া গুলো ব্যবহার করে, এটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া, এন্ড এগুলো হচ্ছে আমাদের সাপোর্টিং আইডিয়া। আমাদের দুইটাই লাগবে। কারণ হচ্ছে গিয়ে যেহেতু হচ্ছে আমরা এখানে এই যে টপিক গুলো আছে, এই টপিক গুলোর মাধ্যমে আমরা অল যেই রাইটিং টাস্ক গুলো আছে, টপিক গুলো আছে, আমি সবগুলো কভার দিচ্ছি। হয়তো বা আপনার মাঝে মাঝে আহ কিছু কিছু টপিকের মধ্যে এখানে কয়েকটা আইডিয়া খুব বেশি কানেক্ট করতে পারবেন, আর কিছু কিছু ক্ষেত্রে একটু কম কানেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যেটা করবেন, যেগুলো আপনার বেশি কানেক্টেড করতে পারবেন সেগুলো আপনার ইউজ করবেন। তো যেগুলো কম কানেক্টেড হচ্ছে সেগুলো ইউজ করবেন না। আমি একটু পরে এক্সপ্লেন করবো, দেন হচ্ছে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো এটা সম্পূর্ণ রেডি করা হয়েছে অল টপিকের উপর ভিত্তি করে। সো যারা হচ্ছে এই টপিক গুলা বা এগুলো মনে রাখবেন, আই থিঙ্ক আপনারা হচ্ছে ভালো একটা ভালো অনেকগুলো আইডিয়া পেয়ে যাবেন লেখার মতো, এবং ভালোটা স্কোর আশা করি পেয়ে যাবেন। আর আজকের পর থেকে বা এই ভিডিও দেখার পর থেকে আপনার আইডিয়া কোনো প্রবলেম হবে না, আপনি এনাফ আইডিয়া পেয়ে যাবেন। এখন আসি আমাদের মেইন আইডিয়া গুলা কি কি। আমাদের মেইন হচ্ছে এনভায়রনমেন্ট বা এনভায়রনমেন্টাল। সো আমাদের যে টপিকগুলো আসে আইএলটিএস এর মধ্যে, ম্যাক্সিমাম টপিকগুলো হচ্ছে আমাদের পরিবেশের সাথে রিলেটেড হয়। আমরা হচ্ছে চাইলে পরিবেশের সাথে যে কোনো একটা ইস্যু নিয়ে আমরা এখানে অ্যাড করতে পারি। আসলে আসলে আইএলটিএস রাইটিং টুল হচ্ছে আপনার নিজের মতো করে স্বাধীন লেখা। সো এখানে যে কোনো একটা টপিকের আসলে এতটাই মানে ব্রডলি আপনি এক্সপ্লেন করতে পারবেন, বা আপনি নিজের মতো আপনি এক্সপ্লেন করতে পারবেন। আপনি চাইলে এখানে অনেকগুলো টপিক অ্যাড করতে পারবেন। ঠিক আছে, যেমন আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টপিক আছে যে লিভ দেয়ার কান্ট্রি, যে মেনি পিপল লিভ দেয়ার কান্ট্রি টু ওয়ার্ক অ্যাব্রোড। তো অনেক মানুষ কি করে, তো দেশ পরিত্যাগ করে বিদেশে কাজ করার জন্য, এন্ড টেক দেয়ার ফ্যামিলি উইথ দেম, অর্থাৎ তাদের ফ্যামিলি তাদের কাছ থেকে মানে তারা তাদের ফ্যামিলি সাথে করে নিয়ে যায়। এটার বেনিফিট এন্ড ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে হচ্ছে আমাদের এখানে আলোচনা। তো আমরা হচ্ছে এটার উপর এখানে আলোচনা করবো। যেমন আমরা যদি এখন পরিবেশগত ভাবে আমরা চিন্তা ভাবনা করি, যে আসলে আমরা পরিবেশগত ভাবে, আচ্ছা আমি হচ্ছে প্রথমে আমি সবগুলো আইডিয়া আগে এক্সপ্লেন করতেছি, দেন হচ্ছে আমি আমাদের এই যে টপিক এক্সাম্পল সহকারে আমি আবার এক্সপ্লেন করবো, তাহলে হচ্ছে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। সেকেন্ড হলো যে ইকোনমিক, আমরা হচ্ছে এনি আইডিয়া আমরা ইকোনমিকের সাথে আমরা কানেক্ট করতে পারি, এনি টপিক। দেন হচ্ছে কেরিয়ার, হয়তো বা অনেকগুলো অপশন আপনি পাবেন, কেরিয়ার সাথে কানেকশন করা যাবে, অনেকগুলো কানেকশন করা যাবে না। সো এটা মাঝে মাঝে হয়তো বা সবসময় পাবেন না, মাঝে মাঝে পাবেন। এডুকেশন, মোস্ট অফ দ্য টাইম আপনারা এডুকেশনও পাবেন। শিক্ষাটা হচ্ছে এতটাই ইম্পর্টেন্ট। সো মানুষের আমরা জন্মগ্রহণ মানে জন্মগ্রহণের পর থেকে বোঝার, যখন থেকে আমরা বুঝতেছি বা শিখতেছি, বুঝতেছি তখন থেকে আমরা শিখতেছি। সো এডুকেশনটা এতটাই মানে মানুষের সাথে এটা কানেক্টেড। সো আপনারা ম্যাক্সিমাম টপিকে এডুকেশন অপশনটা আপনারা কানেক্ট করতে পারবেন। তারপর হেলথ, হেলথ অবশ্যই ইম্পর্টেন্ট পার্ট। সো এখানে হচ্ছে হেলথ অবশ্যই আপনারা এখানে পাবেন। টেকনোলজি, কালচারাল, তারপর গ্লোবাল, হিস্টোরিক, হিউম্যানিটেরিয়ান, গভর্নমেন্ট। সো এই টপিকগুলো হচ্ছে আমাদের মেইন। আমরা চাইলে এখান থেকে ম্যাক্সিমাম 4টা বা 5টা, মিনিমাম প্রত্যেকটা টপিকে আমরা মিনিমাম 4টা বা 5টা খুব ক্লোজ টপিক হবে, যেগুলো আমরা কানেক্ট করতে পারবো আমাদের এসের সাথে, আমাদের টাস্কের সাথে। ঠিক আছে, তো আপনার হচ্ছে এই টপিক, এই কন্টেন্ট মানে এই টপিকগুলো মনে রাখবেন: এনভায়রনমেন্ট, ইকোনমিক, ক্যারিয়ার, এডুকেশন, হেলথ, টেকনোলজি, কালচার, গ্লোবাল, স্ট্রিক্স। এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, আর এগুলো হচ্ছে আমাদের কি মেইন আইডিয়া। দেন আমরা হচ্ছে এখন আলোচনা সাপোর্টিং আইডিয়া। মেইন আইডিয়া গুলাকে এগুলো সাপোর্ট দিবে, মেইন আইডিয়া গুলাকে সাপোর্ট দিবে এবং এক্সপ্লেইন করবে। যেমন কিভাবে আমরা এগুলো এক্সপ্লেন করতে পারি আমাদের মেইন আইডিয়া গুলাকে উইথ সাপোর্টিং আইডিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে আমরা এখন দেখবো। ইথিক্যাল কনসিডারেশন, আমরা হচ্ছে এই যে নৈতিকতা যে বিষয়গুলো থাকে একটা টপিকের বা একটা বিষয়ের, আমরা সেগুলোতে ফোকাস করতে পারি। আর দেন হচ্ছে মিস ইউজ, অপব্যবহার বা ডিসঅ্যাডভান্টেজেস বা হচ্ছে খারাপ দিকগুলো হচ্ছে আমরা এখানে আলোচনা করতে পারি, যেমন মিস ইউজ, অপব্যবহার। তো এখানে আমরা বলতে পারি যে টাকার পয়সা কিভাবে অপব্যবহার করতেছে, সমাজ কিভাবে নষ্ট করতেছে, কেরিয়ার কিভাবে নষ্ট করতেছে বা সময় কিভাবে নষ্ট করতেছে, এদিকে শিক্ষা কিভাবে অপব্যবহার করতেছে বা শিক্ষা কিভাবে নষ্ট করতেছে। আমরা সেভাবে মিস ইউজ, অপব্যবহার মাধ্যমে প্রত্যেকটাকে আমরা এক্সপ্লেইন করতে পারি। তো আমরা একটা আইডিয়া পাচ্ছি এগুলো কিভাবে আমরা ব্যবহার করবো, মানে কিভাবে আমরা ব্যবহার করবো। ঠিক আছে,
আইডিয়াটা কি? আইডিয়া হচ্ছে মিস ইউজ। সো মিস ইউজ অফ সায়েন্স এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে যে বিজ্ঞানের কিভাবে বিজ্ঞান ব্যবহার করা হয়, বা কিভাবে সায়েন্স বা হচ্ছে টাইম ওয়েস্ট বা সময় অপব্যবহার বা এনিথিং হইতে পারে, আপনার হচ্ছে টপিকের সাথে কানেক্ট করতে পারেন। রিলেশনশিপ, যে একটা সম্পর্ক থাকতে পারে, দুই একটা কিছুর সাথে একটা সম্পর্ক থাকতে পারে। সো রিলেশনশিপটা হচ্ছে যেই টপিকের সাথে যায়, আপনারা সেখানে হচ্ছে রিলেশনশিপটা নিয়ে নিবেন, রিলেশনশিপ নিয়ে দেন হচ্ছে আপনারা এটা কানেক্ট করতে পারেন। সো রিলেশনশিপটাও অনেক ভালো একটা অপশন। দেন হচ্ছে নিড ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমাদের প্রত্যেকটা বিষয় আমরা যেটা আমাদের আগে ভিডিওতে যেগুলো আলোচনা করছি, যে আমাদের টপিক হচ্ছে মূলত মানে দুই টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে প্রবলেম বা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে কি নেগেটিভ, আর হচ্ছে কি সলিউশন বা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, প্রবলেম নেগেটিভ, সলিউশন না পজিটিভ। তো আমাদের হচ্ছে হয় প্রবলেম নিয়ে আলোচনা করতে হবে, না হয় আমাদের নেগেটিভ নিয়ে আলোচনা করতে হবে। আর হয়তোবা আমাদের কি সলিউশন নিয়ে আলোচনা করতে হবে, না হয় প্রবলেম নিয়ে আলোচনা করতে হবে। So, আমাদের এই মুহূর্তে দুই টাইপের হচ্ছে আমাদের মেইন টপিক থাকে আমাদের টাস্কের মধ্যে, রাইট? তো এখানে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা আমাদের দরকার, যে সলিউশনের মধ্যে, এটা অনেক ইম্পর্টেন্ট। তো সলিউশনে যখন সলিউশনটা যে টপিকগুলো আপনারা পাবেন, আপনার হচ্ছে বা হচ্ছে সলভের যেই কোশ্চেন গুলো পাবেন, সেখানে আপনার ডেভেলপমেন্ট পার্টটা খুব ভালো করে আপনারা দিতে পারেন। যেমন ডেভেলপমেন্ট কি করতে পারে, ডেভেলপমেন্ট এডুকেশন ডেভেলপ করতে পারি, তারপর হচ্ছে হেলথ স্বাস্থ্য সেক্টরের ক্ষেত্রে ডেভেলপ করতে পারে, হসপিটাল ডেভেলপ করতে পারে, টেকনোলজি ডেভেলপ করতে পারে, কালচার ডেভেলপ করতে পারে, তারপরে হচ্ছে কি হইতে পারে, গভর্নমেন্ট তাদের স্ট্রাকচার ডেভেলপ করতে পারে, একটা রুলস ডেভেলপ করতে পারে, তারপর হচ্ছে ইকোনমিক ভাবে সে উন্নতি করতে পারে, ইকোনমিক গ্রোথ সে ডেভেলপ করতে পারে। তো আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিসের সাথে ডেভেলপমেন্ট পার্টটা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রয়োজন নেই। ঠিক আছে, তো আমরা এটা কানেক্ট করতে পারি। দেন স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। স্ট্রেস মানে হচ্ছে নেগেটিভ টাইপের কথাবার্তা। তো যখন হচ্ছে আমরা কোনো স্ট্রেস বা কোনো একটা উদ্বিগ্ন টাইপের কিছু একটা হইতে পারে, বা সেই একটু ওরিড স্ট্রেস, আমরা হচ্ছে সেখানে এই ওয়ার্ডগুলো আমরা, এই টপিকগুলো আমরা নিতে পারি। হ্যাঁ, এই আইডিয়াগুলো আমরা অ্যাড করতে পারি। দেন বেসিক নিডস। আসলে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিছু মানে ফান্ডামেন্টাল দরকার হয় বা বেসিক নিডস প্রয়োজন হয়। তো আমরা সেগুলোকে ফোকাস করে আমরা আইডিয়া শেয়ার করতে পারি। দেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি কনসার্ন। সো প্রত্যেকটা প্রাইভেসি সিকিউরিটি অনেকগুলো টপিকে পাবেন, যে প্রাইভেসি দরকার বা সিকিউরিটি দরকার। যেমন টেকনোলজির যুগে মানে অনলাইন সিকিউরিটি খুবই দরকার। তারপর হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি আছে অনেক কিছুতেই। সো মানে সিকিউরিটি দরকার। এডুকেশন, এডুকেশনের মধ্যে হচ্ছে এডুকেশন, কেরিয়ার সিকিউরিটি দরকার, ইকোনমিক সিকিউরিটি দরকার। তারপর হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি প্রোভাইড করে বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন ক্ষেত্রে, বা দিতে পারে, এমন টাইপের কোনো কিছু ইস্যুতে আমরা এগুলো অ্যাড করতে পারি। অপরচুনিটিস, অপরচুনিটিস মধ্যে তো অনেকগুলোই আছে। সো কোন কোন গ্লোবাল অপরচুনিটি, হিস্ট্রিক অপরচুনিটি, হিউম্যানিটি অপরচুনিটি, গভর্নমেন্ট অপরচুনিটি। আমরা এখানে প্রত্যেকটা টপিকের সাথে আমরা অপরচুনিটি অ্যান্ড হার্মফুল এগুলো আমরা অ্যাড করতে পারি। আমাদের টপিক বেস অনুযায়ী আমরা এগুলো কি করবো, এক্সপ্লেইন করবো যে কোন কোন অসুবিধাগুলো আছে, কোন কোন সুবিধাগুলো আছে সেগুলো। ইমোশনাল কানেকশন, ইমোশনাল কানেকশন, যে সাইকোলজি ইমোশনাল যে কানেকশন গুলো থাকে, আমরা ইমোশনালি ভাবে কোন কোন জায়গায় আমরা আমরা কি কি করি, বা হচ্ছে ইমোশনাল যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে আমরা টপিক বেস অনুযায়ী আমরা এখানে অ্যাড করতে পারি। দেন রিলেশনশিপ, সম্পর্ক, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, সো আমরা ডেভেলপমেন্ট গ্রোথ এখানে বলা হয়েছে, যদিও এখানে দুটো লেখা হয়ে গেছে। ওকে, আমরা ডেভেলপমেন্ট বা গ্রোথ নিয়ে আমরা আলোচনা করতে পারি। যে গ্রোথ এখানে শুধু ডেভেলপ, এখানে হচ্ছে growth। আর কোয়ালিটি অফ লাইফ অর্থাৎ জীবনযাত্রার মান উন্নয়ন। তো জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমাদের যে যে বিষয়গুলো ফোকাস করা দরকার, তো সেগুলোতে আমরা ফোকাস করতে পারি। আর সেই আইডিয়াগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। এখন এই হচ্ছে আমাদের সাপোর্টিং আইডিয়া। এই সাপোর্টিং আইডিয়াগুলো আমাদের এই মেইন আইডিয়াগুলো এক্সপ্লেন করতে হেল্প করবে। ঠিক আছে, তো এখন দেখেন আমরা একটা এক্সাম্পল দিব। আমরা চাই একটা এক্সাম্পল দেখবো, এই এক্সাম্পলটা আমাদের কিভাবে হেল্প করতেছে, আমাদের সাপোর্টিং আইডিয়া এন্ড আমাদের মেইন আইডিয়া কিভাবে কানেক্ট করতেছে, সেটা হচ্ছে আমরা এখন দেখবো।
বেশি দেখা দিয়ে করলে এগুলো একটু বেশি খারাপ দেখা যাবে, আপনার বুঝতে পারবো না। সো কেটে দেই, আবার দাগাদাগি করবো। ওকে, আমরা হচ্ছে প্রথম কি করতেছি, আমরা একটা ইন্ট্রোডাকশন শেয়ার করতেছি, বা আমাদের পজিটিভ আইডিয়া বা নেগেটিভ আইডিয়া কি বলতেছে না বলতে একটা শেয়ার করছে, ওভারভিউ দিচ্ছি, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের প্রত্যেককেই দেওয়া উচিত। দিলাম, দেওয়ার পরে বলতেছি যে প্রাইমারি অ্যাডভান্টেজেস, এখানে আমি অ্যাডভান্টেজেস নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, তো আমাদের অ্যাডভান্টেজ গুলো কি কি যদি হচ্ছে আমরা এখানে দেখি, এই যে লাইক ওয়ার্কিং অ্যাব্রোড, এক্সপোজার টু ডাইভার্স কালচারাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। দেখেন, যে কালচার দিক দিয়ে তো এখানে আলোচনা করা হচ্ছে। আমরা এখানে কি দিছি, এই যে কালচার, কালচারাল, ঠিক আছে, কালচারাল দিক দিয়ে কিন্তু যখন হচ্ছে লাইক ল্যাঙ্গুয়েজ, লিভিং মাল্টি কালচারাল এনভায়রনমেন্ট ক্যান গেইন broader perspective on life and fostering open-minded adaptability in children. Cultural not only enhance skills, এই যে সোশিয়াল স্কিলস, বাট অলসো পিপল। এখন দেখেন, জাস্ট একটা মানে বলতেছি যে একটা ওভারভিউ দিচ্ছি, মনে করেন এটা ছাড়াও আমরা লিখতে পারি যে কি লিখতে পারি, যে যদি হচ্ছে মানুষ বিদেশ যায় তাহলে হচ্ছে সেটা নতুন একটা পরিবেশের সাথে সে মিশতে পারে। সে যদি সে নতুন পরিবেশে মিশে, নতুন পরিবেশে গিয়ে কিছু শিখতে পারে, যে স্কিল এডুকেশন, ঠিক আছে। সো একটা মানুষ কি করতে পারে, এখানে দুটো আইডিয়া হয়ে যাচ্ছে। সো সে হচ্ছে একটা নতুন পরিবেশে যায়, সে ওই পরিবেশ সম্পর্কে জানতে পারে বা ওই পরিবেশে মিশতে পারে, এবং ওই সেই পরিবেশ সম্পর্কে অবগত হইতে পারে। সো আমরা এখানে কি পাচ্ছি, কালচারাল পাচ্ছি, আমরা এডুকেশনও পাচ্ছি। সো আমরা এভাবে হচ্ছে আমরা আইডিয়া গুলো আমরা দিতে পারি। দেন হচ্ছে চিলড্রেন টু নেগেটিভ ইনক্রিজিংলি গ্লোবালাইজড ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা এখানে যে গ্লোবাল ওয়ার্ডটা আমরা কানেক্ট করতে পারি, যেহেতু হচ্ছে আমরা বিদেশ যাচ্ছি কাজের জন্য, যেহেতু হচ্ছে কাজের জন্য বিদেশ যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি করা মানে কি অপরচুনিটি থাকে ওখানে। ওখানে তো আর মানে বাংলাদেশ থেকে একজন যায় না। সাপোজ আপনি ইউএসএ যাবেন, কানাডা যাবেন, ওখানে তো হচ্ছে অনলি বাংলাদেশি পাবেন না, ওখানে হচ্ছে কি পাবেন, ওয়ার্ল্ড ওয়াইড মানুষ পাবেন। তো ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি মানুষ পান, তাহলে আপনি গ্লোবালি মানে মানুষের সাথে মিশতে পারবেন, এবং কি ওয়ার্ল্ড বিষয়ে আপনি খুব ধারণা পেয়ে যাবেন, বা আপনি অনেকগুলো মানুষের সাথে মিশতে আপনি সুযোগ পাচ্ছেন। সুযোগ হচ্ছে যে সারা বিশ্বে গ্লোবাল মানুষের সাথে, বা অনলি কানাডিয়ান এরকম না, ওখানে হচ্ছে সারা বিশ্বের মানুষ আছে। তো ওখানে অপরচুনিটি কি হতো, গ্লোবাল মানুষের সাথে অনেকগুলা কাজ বা হচ্ছে কথাবার্তা বলা, অনেকগুলো অপরচুনিটি তৈরি হয়ে যায়। তো আমরা এখানে এডুকেশন দিতে পারি, কালচার দিতে পারি, গ্লোবাল দিতে পারি। লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস, তো আমরা এখানে এডুকেশনটা আমরা দিতে পারি। হ্যাঁ, এডুকেশন দেওয়া আছে। তো আমরা এখানে ওকে, এইগুলো আমাদের প্রথম এতটুকুর মধ্যে জাস্ট একটা ওভারভিউ, যে আমরা কোন কোন পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে। দেন সেকেন্ড হলো যে অ্যানাদার সিগনিফিকেন্ট, তারপর ফার্দার মোর। এখানে আসলে তিনটা ইয়েতে আলোচনা করা হয়েছে, তিনটা বডিতে আলোচনা করা হয়েছে অ্যাডভান্টেজেস নিয়ে। আপনারা দুইটা করবেন, তিনটা করবেন না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটু বেশি এক্সপ্লেইন দিচ্ছি। তো তাই হচ্ছে এখানে তিনটা অ্যাড করা হয়েছে। আপনারা হচ্ছে দুইটা দিবেন, পার্ট ওয়ান, পার্ট টু বডি, আর বডি থ্রিতে দিবেন হচ্ছে নেগেটিভ বা ডিসঅ্যাডভান্টেজেস, এরকম দিবেন। আর না হয় আপনারা হচ্ছে অল প্রবলেম গুলা, অল অ্যাডভান্টেজ গুলা পার্ট বডি ওয়ানে রাখিয়ে দিতে পারেন, আর বডি টুতে অল ডিসঅ্যাডভান্টেজেস শেয়ার করবেন, এরকম আর কি। ওকে, তারপর হচ্ছে ইমপ্রুভ ইকোনমি। সো তারা, যারা বিদেশ যায় তারা কি করে, তারা হচ্ছে আর্থিকভাবে উন্নতি করতে পারে। সাপোজ বাঙালিরা সাপোজ রেমিটেন্স অনেক প্রচুর দেশে পাঠায়, অবশ্যই ওরা ওখানে ইনকাম করে, ইনকাম করে দেওয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে তারা টাকা পাঠায়। সো তারা হচ্ছে কি ইমপ্রুভ করে, তাদের আর্থিক উন্নতি হয়। তো আমরা হচ্ছে এভাবে আমাদের টপিক গুলো আমরা অ্যাড করতে পারি। যেমন হচ্ছে এখান থেকে সাপোর্ট গুলো কি হচ্ছে, সাপোর্ট গুলো যে ডেভেলপমেন্ট, ওই ডেভেলপমেন্ট, যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, তাতে কি হচ্ছে ডেভেলপ বাড়তেছে। আর হচ্ছে অপরচুনিটিস গুলা কি কি বললাম, অপরচুনিটিস গুলো হচ্ছে তার নতুন ভাষা শেখার, আহ, ভাষা শিখতে পারে, এবং কি তারা হচ্ছে কি নতুন মানুষের সাথে বা গ্লোবালি তারা কিছু শেখার সুযোগ পাচ্ছে। তো আমরা এখানে এই সাপোর্ট আইডিয়া গুলো আমরা এগুলো পাচ্ছি, ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে কোয়ালিটিস এন্ড কোয়ালিটি অফ লাইফ। যখন তারা বিদেশ যায়, যখন তারা টাকা ইনকাম করে, তাদের আর্থিক উন্নতি হয়, উন্নতি হলে তাদের কি হয়, কোয়ালিটি অফ লাইফ, তাদের জীবনমান উন্নতি হয়, কোয়ালিটি লাইফ তারা লিড করতে পারে। তো আমরা হচ্ছে এই আইডিয়া গুলো আমরা এখান থেকে পাচ্ছি।
এই যে কোয়ালিটি অফ লাইফ এখানে আছে অলরেডি। যে individuals move abroad search better opportunities which can lead to higher income, enhance living standards। এখানে কি বলা হয়েছে, এখানে মানে লাইফের কথা বলা হচ্ছে যে লাইফ এখানে কোয়ালিটি লাইফ বা সে ইনকাম করতে পারে। সো ফিনান্সিয়াল এইড, then healthcare, access to superior healthcare, education and uh, sorry, recreational facilities। এখানে হেলথ কেয়ার অনেক সাপোর্ট, হেলথ মানে ভালো অপরচুনিটি পাওয়া যায়, যেমন হচ্ছে যারা হচ্ছে বিদেশ যায়, বাংলাদেশের মধ্যে হেলথের কোনো অপরচুনিটি নাই, বাট বিদেশ যদি আপনি কানাডা আমেরিকাতে যান তাহলে আপনি ওখানে ইন্স্যুরেন্স পাবেন। ইন্স্যুরেন্স যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনার দেখা গেছে কি অনেক সময় আপনার অনেক টাকা বিলে আসতে পারে হসপিটালে। তো যদি আপনি ইন্স্যুরেন্স করা থাকে তখন আপনার অনেক টাকা মানে ডিসকাউন্ট পেয়ে যাবেন, বা অনেক অল্প টাকা আপনাকে পে করতে হবে। তো এই একটা হেলথের সুবিধা আছে যদি হচ্ছে আপনি বিদেশে গিয়ে কাজ করেন, যেটা হচ্ছে বাংলাদেশে পাচ্ছেন না। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে দেখেন আমরা কতগুলো আইডিয়া আমরা অ্যাড করতে পারতেছি। তো এখানে এই টপিক গুলো ম্যাক্সিমাম গুলোতে আপনারা অ্যাড করতে পারবেন, এনি আইডিয়া মানে এনি টপিক। ঠিক আছে, ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর চিলড্রেন, প্রমোটিং দেয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট। দেখেন মানুষ যখন হচ্ছে আমরা এই এনভায়রনমেন্টটাও আমরা অ্যাড করতে পারি, যেমন বাংলাদেশের যে পরিবেশ, ঢাকার যে পরিবেশ, ঢাকা বসবাসের অযোগ্য শহর আমরা সবাই জানি। তারপরে বাংলাদেশের মধ্যে আসলে ঢাকা ছাড়া মানে অচল বাংলাদেশের মানুষ। আপনি যেটাই কিছু করেন ঢাকাতে আপনার থাকা লাগবে, ঢাকাতে আপনার আসতেই হবে। আর পরিবেশগত দিক দিয়ে বা জীবনযাত্রার মান দিক দিয়ে ঢাকা শহর আসলেই মানে অনুপযুক্ত শহর থাকার জন্য। কিন্তু যদি হচ্ছে আপনি টরন্টো সিটি বা হচ্ছে নিউ ইয়র্ক বা মানে ওয়ার্ল্ডের যে টপ কান্ট্রি গুলো আছে, যদি ওই সিটি গুলোতে আপনি যান, ওখানে কি একটা সুন্দর একটা পরিবেশ পাবেন, যেটা আপনার মেন্টালি ফিজিক্যালি অনেক স্ট্রং থাকবে। বা আপনি যদি আপনার পরিবেশ সুন্দর থাকে আপনার মনও ভালো থাকবে। তো এগুলো হচ্ছে ইম্প্যাক্ট করে সাইকোলজিক্যাল। তো আমরা এখানে আহ এগুলো আমরা বলতে পারি যেমন সাইকোলজিক্যাল ইমপ্রুভ। যেমন এখানে আমাদের সাইকোলজিক্যাল ইমপ্রুভ যে ইমোশনাল কানেকশন। ঠিক আছে, সাইকোলজিক্যাল ইমপ্রুভ তো এখানে কি হয় যে আপনি যদি সুন্দর পরিবেশে থাকেন তাহলে হচ্ছে আপনার মানুষের বিকাশ পাবে, এবং কি আপনি বেটার ফিল করবেন। তো এই হচ্ছে ইমোশনাল কানেকশন। তো আমাদের এই হচ্ছে আমাদের এগুলো আসতেছে আমাদের এই পার্টের মধ্যে। ঠিক আছে, তো আমি হচ্ছে জাস্ট টাচ করতেছি, আসলে আমরা যে এক্সপ্লেন গুলা করতেছি কোন টপিক গুলো আসতে, দ্যাটস ইট। এক্সাক্ট কি মিনিং বুঝে সেটা আমি ফোকাস করতেছি না, বাট কোন টপিক গুলো আসতে সেটা আমি আপনাদের বোঝানোর ক্লাস দেখানোর ট্রাই করতেছি যে আসলেই এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এন্ড এগুলো যদি আপনারা ফলো করেন আই থিঙ্ক আপনারা হচ্ছে এগুলো কানেক্ট করতে পারবেন মেইন আইডিয়ার সাথে। সো দেন হচ্ছে ফার্দার মধ্যে এখানে আরো অনেকগুলো আলোচনা করা হচ্ছে। লিভিং অ্যাব্রোড কন্ট্রিবিউট পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ। সো এখানে হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন উন্নতি হবে, এখানে আরো বলা হচ্ছে। দেন হচ্ছে প্রবলেম সলভিং স্কিলস, পটেনশিয়াল অ্যাটিটিউড, পজিটিভলি ইনফ্লুয়েন্স ফ্যামিলি ডাইনামিক্স, অ্যাডাপশন, সেভ চিলড্রেন। আচ্ছা, এখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা অলরেডি মোটামুটি কয়টা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ছোটখাটো ভাবে শর্ট করে মোটামুটি এগুলো আলোচনা করা হয়ে গেছে। তো আপনারা তিনটা বা চারটা মানে পজিটিভ দিক থেকে তিনটা দিতে পারেন, বা চারটা, তিনটা এনাফ, চারটা দেওয়া লাগবে না। আহ ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা অ্যাডভান্টেজে আমরা চলে যাব। আমরা হচ্ছে মোটামুটি আমাদের এখানে অনেকগুলো টাচ হয়ে গেছে। যে হাউএভার দিয়ে কি বলতেছি আমরা, এটা নেগেটিভ মানে বোঝায়। বাট হাউএভার বা হচ্ছে অন দা আদার হ্যান্ড, এগুলো হচ্ছে কি আমরা যেগুলো আলোচনা করতেছি এগুলোর বিপরীতে আমরা শুরু করতেছি, আমার একটা মিনিং বোঝায় হাউএভার। ওকে, পটেনশিয়াল ডিসঅ্যাডভান্টেজেস, মেজর চ্যালেঞ্জেস, রিস্ক, সোশ্যাল আইসোলেশন অ্যান্ড হোম সিকনেস। এখন আপনি যদি বিদেশে চলে যান প্রবলেম কত এই যে এখানে হচ্ছে সোশ্যাল হিস্টোরি। আচ্ছা, এখানে সোশ্যালটা হবে, এটা সোশ্যাল অনেক ইম্পর্টেন্ট, সামাজিক, এটা এটা লেখা হয় নাই। এটা এটা অনেক ইম্পর্টেন্ট সোশ্যাল। যে সোশ্যাল সোশ্যাল বা সামাজিক ভাবে আপনি যেই বিদেশ চলে যাবেন, সাপোজ আপনি ছোটকাল থেকে একটা পরিবেশে বড় হয়েছেন, এখন হচ্ছে আপনি নতুন একটা পরিবেশে যাচ্ছেন, তো এটাতে অবশ্যই আপনার জন্য একটু রিস্ক থেকে যাচ্ছে যে নতুন পরিবেশ কেমন হবে, ওখানে মানুষজন কেমন আপনাকে কিভাবে নেবে, বা আপনি ওদের সাথে কিভাবে মিশবেন, এটা অনেক বিষয় আছে। সো এই যে সোশ্যাল যে একটা প্রবলেম সেটা আপনি ফেস করবেন, এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজেস।
ঠিক আছে। তো এটা হচ্ছে এখানে আলোচনা করা হচ্ছে। বিহাইন্ড এক্সটার্নাল ফ্যামিলি সাপোর্ট নেটওয়ার্ক। সো আপনি নতুন একটা পরিবেশে গেলে আপনি হচ্ছে আপনার ফ্যামিলি বন্ধু সবাইকে ছেড়ে যেতে হবে, সো এটা আপনি একটা অ্যালোন ফিল করবেন। পার্টিকুলার চ্যালেঞ্জিং চিলড্রেন ক্যান ইম্প্যাক্ট দেয়ার এনভায়রনমেন্ট ওয়েলবিং এডিশনালি। এখানে হচ্ছে চিলড্রেন উপর ইম্প্যাক্ট করবে ইমোশনাল ওয়েলবিং, সাইকোলজি প্রবলেম, যেমন হচ্ছে বাচ্চারা যদি হচ্ছে একটা নতুন পরিবেশে যায়, যে ইমোশনাল কানেকশন ইফেক্ট, ঠিক আছে, ইম্প্যাক্ট। যদি হচ্ছে তার নতুন একটা পরিবেশে যায়, স্বাভাবিকভাবে সে ছোট থেকে বড় হয়েছে, মনে করেন যে 2 4 5 বছর সে তাদের মানে সে দাদা দাদি নানা নানি বা একটা রিলেটিভের সাথে ছিল। এখন হচ্ছে সম্পূর্ণ সবাইকে ছেড়ে নতুন একটা পরিবেশে যাচ্ছে, অতএব সে ইমোশনালি বা সাইকোলজি একটা ইম্প্যাক্ট করবে তার মধ্যে। তো এটা হচ্ছে ইমোশনাল কানেকশন, আমরা হচ্ছে এটা এখানে এড করতে পারতেছি, তো এই পার্টটা আমরা নিতে পারতেছি। দেন হচ্ছে এডুকেশন সিস্টেম, এই নিউ এডুকেশন সিস্টেম হবে আমরা হচ্ছে এই যে আমরা এতক্ষণ যেগুলো অ্যাড করছিলাম পজিটিভ দিক দিয়ে বা বেনিফিট দিক দিয়ে, আমরা এখন ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে আমরা এগুলো অ্যাড করতে পারি, নেগেটিভ সাইডগুলো। যেমন ওখানে বিদেশের মধ্যে শিক্ষার মান উন্নত বা ওখানে অনেক কিছু শিক্ষার সুযোগ আছে। সেম ভাবে যখন হচ্ছে একজন বাচ্চা হচ্ছে ওর বাবা মার সাথে বিদেশ যাবে, বিদেশ গেলে সে দেশের মধ্যে পড়ছে, মনে করেন 1 থেকে ক্লাস 5 পর্যন্ত একভাবে পড়ছে, এখন সে নতুন করে ভর্তি হচ্ছে, তার এডুকেশন কাঠামো সিস্টেম চেঞ্জ। ঠিক আছে, তো যখন হচ্ছে চেঞ্জ হচ্ছে তার মধ্যে একটা ইম্প্যাক্ট পড়তেছে, সো এগুলো হচ্ছে ইম্প্যাক্ট করে। ঠিক আছে, আমরা এডুকেশনটা আমরা এখানে পাচ্ছি। এই যে হার্মফুল যেটা হচ্ছে ইম্প্যাক্ট, ঠিক আছে। So new fan can stressful for young family members. আর নতুন নতুন ফ্রেন্ড তৈরি করা একটা ঝামেলা, কারণ হচ্ছে আসলে নতুন বন্ধু তো হুট করে বন্ধু করা যায় না, অবশ্যই বুঝে শুনে বন্ধু করতে হয়। তো আমরা হচ্ছে এগুলো নিয়ে এখানে আলোচনা করতেছি, বা মূলত হচ্ছে আমি এটা দেখানোর চেষ্টা করলাম যে আমরা হচ্ছে দেখেন আমরা যে অল পার্ট গুলা আছে, আমরা সবগুলা পার্ট এই যে সাপোর্টিং আইডিয়া এন্ড হচ্ছে মেইন আইডিয়ার মধ্যে আমরা কভার করতে পারছি। তো এইভাবে হচ্ছে আপনারা এনি কোশ্চেন আপনারা কভার করতে পারবেন উইথ সাপোর্টিং আইডিয়া, মেইন আইডিয়ার সাথে। ঠিক আছে, আর যদি হচ্ছে আপনি এইভাবে করেন দেখবেন যে আপনার আইডিয়া অনেকগুলো আপনার বাইরে হয়ে যাচ্ছে, এন্ড আপনি খুব ভালোভাবে এটা ফিনিশ করতে পারবেন।